আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু রেসিপি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা আসলে বাংলাদেশ থেকে আসছে। এই চিংড়িগুলো ব্লকের, আমরা যদি দেশের বাইরে থাকি সেই জন্য ব্লকেরগুলোই আমরা ইউজ করতেছি এখানে। এটা অনেকটাই ক্লিন হয়ে তারপরে এখানে আসে। আর চিংড়ি মাছের ময়লার সাইড কিন্তু মাথার সাইড। তা আমিও আসলে যতটুকু ক্লিন হয়ে আসে তারপর আমি নিজে একটু ক্লিন করেছি, মাথার সাইডে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে আমি যতটুকু ময়লা সম্ভব আমি এটা বাইর করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেচি দিয়ে কাটছি, কাইটা তারপর আমি এটা পরিষ্কার করে নিয়েছি ভিতর থেকে যতটুকু সম্ভব। আর এটা চোঁচ যতটুকু ছিল ততটুকু আমি কাইটা নিয়েছি। সো এরপরে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু মেখে নিয়েছি। মেখে আমি চিংড়ি মাছটা ফ্রাই করে নিয়েছি। এটা আসলে আপনারা এক একজন এক একভাবে রান্না করতে পারেন। এটার আবার আরেকটা সাইজ আছে লবস্টার। তো সেটা আমি অন্য একদিন ইনশাল্লাহ লবস্টার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমি চিংড়ি ভুনাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি চিংড়িটা একটু এপিট ওপিট করে ভালো যখন ভাজি করে নেব। তো চিংড়ির যখন এক পাশ লাল হয়ে যাবে তখন চিংড়িটা উল্টিয়ে দিয়ে তারপর আবার অন্য পাশ ভাজি করে নিতে হবে। তা আমি সেটাই করতেছি। তো আপনারা অবশ্যই যখন রান্না করবেন চিংড়ি মাছের ক্ষেত্রে একটু কেয়ারফুলে থাকবেন। একটা ভালো ভাজি না হলে একটু ভালো লাগবে না। সো একটু কড়া ভাজি করলে আর এটার একটু ভুনা করলেই, আমি যতটুকু জানি এটা ভুনাতেই মজা, তরকারি দিয়ে ওটা ওরকম ভালো লাগবে না। তো আপনারা রেসিপিটা ফলো করলে আপনারা এরকম সুস্বাদু রেসিপি, ইজি রেসিপিটা বাসায় রেডি করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, লবণ একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তাহলে আমার একসাথে সব কিছু সিদ্ধ হয়ে যাবে, কোনোটার জন্য কোনো কিছুর জন্য ওয়েট করতে হবে না। পেঁয়াজ সিদ্ধ হতে হতে টমেটো হয়ে যাবে, টমেটো সিদ্ধ হয়ে যাবে। এখানে এই যে দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি সব সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজও সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 5-10 মিনিট ঢাকনা দিয়ে রাখছি, তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি গ্রেভির জন্য 1 চামচ দই ইউজ করছি। দই দিলে এটার টেস্ট এবং গ্রেভি দুটোই খুব ভালো হয় চিংড়ি মাছের সাথে। আমি সেটাই ইউজ করছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন যদি দই ভালো না লাগে। আর টমেটো থেকে অনেক ভালো পানি বের হয়েছে, তো সেজন্য আমি আপাতত কোনো পানি দিচ্ছি না এটার তরকারিটার মধ্যে। পানিটা শুকিয়ে গেলে যদি, আর আমি মনে করি পানি না দেওয়াই বেটার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তা আমি এখানে পানি ইউজ করতেছি না, মানে ওইরকম পানি না, হালকা পানি ইউজ করব মশলাটা মিক্স হওয়ার জন্য। ওই পানিটা আবার আমার রান্নার সাথে সাথে ইয়ে হয়ে মানে থাকবে না। হাফ কাপ পানি আমি এখানে ইউজ করব। তো আমি এখানে হাফ চামচ গুঁড়ো মরিচ, হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ থেকে একটু কম আমি জিরে গুঁড়া ইউজ করছি, তাহলে এটা গ্রানটা খুব ভালো আসবে। তো আমি এটা ভালোভাবে মশলাটা মিক্স করে খুব ভালোভাবে নাড়তেছি, মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমি এখানে হাফ কাপ পানি দিয়ে তারপরে আমি এটার মশলাগুলো ভালোভাবে ইয়ে করে নিচ্ছি। আমার এখানে মনে হয়েছে একটু লবণ কম হয়েছে, তো আমি আবার লবণ দিচ্ছি। আপনারা লবণের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকবেন, তাহলে আপনাদের রান্নার টেস্টটাও ভালো থাকবে। লবণ বেশি হলে সমস্যা, কিন্তু কম হলে আবার আপনারা দিতে পারবেন। তো আমার যেহেতু পানি দিয়েছি সেজন্য আমি ঢাকনাটা খোলা রাখছি যেন আমার পানিগুলো শুকিয়ে যায় আর মাখা মাখা হয়। সেই জন্য আমি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে 5-7 মিনিট ওয়েট করছি। এরপরে আবার 5-7 মিনিট পরে আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার মোটামুটি রান্না প্রায় শেষ। আমার পানি শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। সো যে পানিটা দিচ্ছি সেটা অলরেডি বাষ্প হয়ে গেছে। তা আমি এখন এখানে একটু জাস্ট যেন নিচে লেগে না যায় আমি একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি ধনিয়া অ্যাড করে দেবো। এই যে আমার শেষ। তো আমি ধনিয়াটা অ্যাড করে দেওয়ার পর আমার রান্না শেষ। সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেল পেজের সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।